যাওয়ার সৌভাগ্য হয়েছে, মিটিং করেছি, এসিটা পর্যন্ত নিজে ব্যবহার করেন। সেই জন্য আমাদেরও আজকে দেশ হিসাবে বিচ্ছতা সাধন কিছুটা করতে হবে। আর আরেকটা হলো যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য এখন অনেকেই কিন্তু দেশের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করেছেন মানে আমাদের এখানে মতো যুদ্ধ লেগে গেল। অর্থাৎ এখনই তেল নিয়ে একটা গাড়িতে একটা ট্যাঙ্ক গাড়িতে বোঝাই করলো, কয়দিন চলবেন এটা নিয়ে। কাজে একটু স্বস্তির হন, একটু ধীরস্থির হন। এখন পর্যন্ত সব ঠিক আছে, সরকারি তো বলবে যদি নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়। আর আমরা ব্যবসায়ীদেরকেও বলেছি এই সুযোগে যাতে জনগণের উপরে কোনো প্রেশার না আসে সেটার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। আর আরেকটা যেহেতু নগরের প্রশাসক আমি, সেই কারণে সেই বিষয়ে বলতে চাই যে নগরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অন্তত লাইটটা যাতে জ্বলে সেটা ঠিক করা, আমাদের মশার হাত থেকে যাতে রক্ষা করা যায়, এই সব কিছুই কিন্তু শুধুমাত্র একা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না যদি জনগণ যদি সচেতন না হয়। যেটা আমার ভাই বোনেরা বললেন যে সেটা একটা মেসেজ দেখাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী একটা টিস্যু ব্যবহার করে সেটা ফেলে না দিয়ে পকেটে রাখছে বা একজনের কাছে দিয়েছে। এটা হলো যে আমি যদি যেখানে সেখানে ময়লা থাকে, আজকে দেখেন সবচেয়ে আজকে মশার উৎপত্তির স্থলগুলো হলো খালগুলো। খালগুলোর অবস্থা কি? পলিথিন। এই পলিথিন কে ফেলে? এটা কি সিটি কর্পোরেশন ফেলে? জনগণই তো ফেলে। দেখেন যে জনগণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু সম্ভব না। পরিষ্কার দেখা যায় রাস্তা ঠিকই আছে, রাস্তার মধ্যে আরেকটা ফুটপাতের মধ্যে আপনার দোকান বসায়, 1 ঘন্টা পরে আপনার ময়লা ফেলে দিবে। এটা তো সার্বক্ষণিক পরিষ্কার করা তো সম্ভব না। এই জন্য যারা বিদেশে গিয়েছেন দেখছেন আমাদের নাগরিকদের একটা দায়িত্ব থাকে। আর আমাদের এখানে তো সরকারি জায়গায় যে কেউ দখল করে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বিদেশে কোথাও এই অবস্থাটা নাই। কাজে আমরা যদি একটা আদর্শ সিটি